আমাদের দেশে একটা হচ্ছে পাবন আর একটা হচ্ছে পূজা। পুরাকালের ভারতবর্ষে পূজা নামে কিচ্ছু ছিল না। ছিল কি? পাবন। একটু জোরে। পাবন, যাকে পার্বণ বা পরব বলা হয়। এই পরব বা পার্বণে কিন্তু কোনো ব্রাহ্মণ পুরোহিত লাগতো না। ব্রাহ্মণ পুরোহিত এখন লাগে, সেটা কোথায়? পূজাতে। কিন্তু কোনো পরব বা পার্বণে এখনো পর্যন্ত ব্রাহ্মণ পুরোহিত লাগে না। যেমন পিঠা, পিঠা হয় পৌষে পিঠা, এটাকে কি বলা হয়? পৌষ পাবন। এই পাবনে কিন্তু ব্রাহ্মণ লাগে না। যেমন নূতন ধান জমিতে এনে, জমির থেকে বাড়িতে এনে আমরা একটা পাবন করি, তার নাম নূতন খাওয়া। এখন তো আস্তে আস্তে উঠে যাচ্ছে নূতন খাওয়া। এই নূতন খাওয়াটা হচ্ছে একটা পরব, একটা পাবন। এতে কোনো ব্রাহ্মণ লাগে না। এই ব্রাহ্মণেরা আস্তে আস্তে আমাদের পরবকে হাইজ্যাক করে ঢুকে পড়েছে। আর তার সঙ্গে মন্ত্র যোগ করা হয়েছে। মন্ত্র, সেই মন্ত্রগুলো কি আপনার ভাষা বা আমার ভাষা নয়, সেই ভাষাটা হচ্ছে সংস্কৃত। সংস্কার করে যে ভাষার জন্ম হয়েছে, প্রত্যয় হয়েছে, তাকে বলে সংস্কৃত। এই সংস্কৃত ভাষা কিছু কিছু মানুষ বলে দেবতাদের ভাষা, স্বর্গের ভাষা, দেবদেবীদের ভাষা। না, নবী শতাব্দী, সাতবী শতাব্দী, নবী শতাব্দীর পিছনে গেলে সংস্কৃতের কোনো চিহ্ন পাওয়া যায় না। হিস্টোরিক্যাল এভিডেন্স, হিস্টোরিক্যাল এভিডেন্স, প্রত্নতত্ত্ববিদ মাটির নিচের থেকে খোদাই করে যতগুলো স্টোন ইনস্ক্রিপশন পাওয়া গেছে, ইতিহাস প্রমাণ, এতে কোনো সংস্কৃতের চিহ্ন নেই। কি আছে? পালি প্রাকৃতিকের চিহ্ন আছে। কিন্তু কিছু মানুষ যারা জানে না, যেমন অন্যের কথা শুনে নাচানাচি করা মানুষ, তারাই শুধুমাত্র লাফালাফি করে। আর যারা জানার চেষ্টা করে, শুধুমাত্র তারা জানে সত্যটা কি আর মিথ্যেটা কি। এবার মায়েরা শুনে নাও, কি করে মাকে পূজা করবে। রাত্রে ঘটস্থাপনা বলে দিলাম কি করে ঘট বসাবে। এইবার কটা মন্ত্র আছে। আসনে বসে এই আঙ্গুলটা দিয়ে একটা 3টে দাগ দেবে সামনে, আসনের সামনে 3টে দাগ দেবে, দিয়ে এই আঙ্গুলটা তার উপরে দেবে, দিয়ে বলবে ওম। ভালো করে শোনো কি কি বলতে হবে। ওম আসন উপবেশন ঋষি পৃষ্ঠ সুতলং ছন্দ কুর্মো দেবতায়ভ্যো নমো নমঃ। এটা হলো আসন শুদ্ধি। এবার বসে গেলেন, এবার আসবে দেহ শুদ্ধি। দেহ শুদ্ধি কিভাবে করবেন? ওম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গত পিবা যৎসরেত পুণ্ডরীকাক্ষ ভন্তরঃ শুচি পাপহং পাপ কর্মহং পাপ আত্মা পাপ সম্ভব ত্রাহি মাং পুণ্ডরীকাক্ষ সর্ব পাপ হরো হরি। এটা হলো দেহ শুদ্ধি। এবারে গঙ্গার জল শুদ্ধি করা লাগবে। গঙ্গার জলে এই আঙ্গুলটা দেবেন, একটা ঘাসের আংটি পরে নেবেন, নিয়ে বলবেন ওম গঙ্গে চা যমুনাশ্চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলহস্তানি সন্নিধিং কুরু কুরুক্ষেত্রে গয়া প্রভাস চৈব গলা যেখানে পুষ্করাণি চ ধর্মানি তীর্থানি ভবন্তি হো পূজা কালে। এ গেল জল শুদ্ধি। এবারে ফুল শুদ্ধি। হাতে করে কিছু গঙ্গা জল নেবেন, ফুলের উপরে ছড়া দেবেন, বলবেন ওম পুষ্পে পুষ্পে মহা পুষ্পে সপুষ্পে বকিরিনে চা হুম পট স্বাহা। এ গেল ফুল শুদ্ধি। ও মায়েরা, ও মায়েরা, এবারে মনে থাকবে তো মন্ত্রগুলো?
এটা হচ্ছে আড়ম্বর, এগুলো না বললেও চলবে। একটা সোজা রাস্তা আছে, সে রাস্তাটা কি? আসন দিয়ে করতালি দিয়ে মাকে বলতে হবে, মাগো না জানি না মা কি করে তোমার ডাকতে হয়, জানি না মা কি করে তোমায় ডাকতে হয়। ও মা জানি না মা কি করে তোমায় ডাকতে হয়। মাগো ও মা, জানি না মা কি করে তোমায় ডাকতে হয়। এরকম করে কাটা কাটা বললে লজ্জা করতে পারে। কেমন? গান গেয়ে গিয়ে আস্তে আস্তে বলবেন, ফুল নেবেন। ওমা এই তোমার পায়ে আমি ফুল দিলাম, এই দিলাম চন্দন তুলে মা, চন্দন তুলে তোমার পায়ে ফুল দিলাম, এই দিলাম মা চন্দন তুলে। তুমি গরিবকে যেন যেও না ভুলে, গরিবকে যেন যেও না ভুলে, গরিবকে যেন যেও না ভুলে, গরিবকে যেন যেও না ভুলে। ও গো মা, ও মহামায়া महालक्ष्मी विशालक्ष्मीते सर्वभूतेष्ठि अधिष्ठात्रिणी देवी महालक्ष्मीं नमस्कृत्यं नमामि मा। मागो मंत्र जानी ना, तंत्र जानी ना, কোন আসনে তোমায় বসাতে হয় তাও জানি না। আমি প্রসাদ দিলাম তুলে, মাগো প্রসাদ দিলাম তুলে মা, প্রসাদ দিলাম তুলে, মাগো প্রসাদ দিলাম তুলে। মা প্রসাদ দিলাম তুলে, মাগো প্রসাদ দিলাম তুলে মা, প্রসাদ দিলাম তুলে, মাগো প্রসাদ দিলাম তুলে। এসো মা, এসো মা, নমামি মহালক্ষ্মী নমস্তুভ্যং। ওমা সারা উড়িষ্যা ঘুরেছে, কারোর বাড়িতে আলো জ্বলছে না। জ্বলছে তো জ্বলছে, কার বাড়িতে জ্বলছে? জগন্নাথ মন্দিরে যে ঝাড়ু দেয় তার বাড়িতে জ্বলছে। ব্যাস, ঘটের ধারে একটা আসন পাতা ছিল, সেখানে গিয়ে বসেছে। আস্তে আস্তে সকাল হচ্ছে, আর ওই ভক্ত করেছে কি, থালাখানা, প্রসাদের থালাখানা মাকে ধরে দিয়ে বলছে, মাগো আমি তো মন্ত্র টন্তর কিছু জানি না গো মা, আর তুমি এসেছো কি না এসেছো আমি জানি না, কিন্তু আমার মনে হয় তুমি আমার বাড়িতে এসেছো, তুমি এই প্রসাদ খাও মা, খাও। এই বলে ভক্তি ভরে যখন ধরে দিয়েছে, আদিশ্রাণী মহালক্ষ্মী অদৃশ্য হয়েছিলেন। ওই অদৃশ্য অবস্থায় ফলমূলগুলো, পছন্দের নারকল নাড়ু তুলে তুলে মুখে দিচ্ছে। আর এদিকে আহা জগন্নাথ আর বলদেব সুভদ্রা বৈকুণ্ঠ লোক থেকে একেবারে ভোরের বেলা নেমে এসে উড়িষ্যা চতুর্দিকে ঘুরছে, দেখছে কে কেমন আছে। দেখতে দেখতে নজরে পড়বে তো পড়বে, যেখানে বাঘের ভয় সেখানে সন্ধে হয়। বলুন তো মায়েরা, কি সুন্দর ঘোমটা খুলে বসে আছেন,
আর ভাসুর যদি এখানে দাঁড়িয়ে থাকে ঘুমটা খুলতে পারবেন? কি ঘুমটা খুলতে পারবেন না? আগেকার মাজারা ওরা খুলতে পারবে না, এখন তো ও সিস্টেম নেই। ভাসুর মানে কে? ভাসুর মানে দাদা, আর দেওর মানে ছোট ভাই। আচ্ছা, ভাসুর যদি দাদা হয় মানে বড় দাদা, দেওর মানে ছোট ভাই হয়, তাহলে যাকে নিয়ে রাত্রিতে ঘুমাচ্ছ ওকে? মেজো কি সেজো হবে, তাই তো? না, আমরা রীতি রেওয়াজ ভুলে যাচ্ছি। ভাসুরকে দেখে ঘুমটা কেন দিতে হয়? কারণ এই পৃথিবীর সব থেকে মূল্যবান সম্পদ হচ্ছে নারী সম্পদ। বাস্তব সত্য কোনটা? বাস্তব সত্য হচ্ছে নারীর মুখ যদি পরপুরুষ দেখে নেয় তাহলে তাকে কামনা করতে পারে, বলতে পারে দেখেছিস পলাশের মা কি সুন্দর দেখতে। তাহলে এটা কি হলো? মানসিক দিক থেকে সম্ভোগ হলো, মনের চাহিদা, দেখার স্পৃহা, দেখার আবেগ, যে আর একবার দেখি। এর জন্য আটকে রাখতে হয় কেন? রূপ, আমার এই রূপ আমি তাকে দেখাবো যে আমার মনের মানুষ। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে আমরা সবাই পরিবর্তন হয়েছি। ওমা, মা লক্ষ্মী ভক্তরা যত্ন করছে বলে কথা, একেবারে আসনের উপরে বসে ঘোমটা টোমটা কিছু নেই, কাপড়টা এইভাবে গুজে নিয়েছে। সরস্বতীকে ঘোমটা দিতে দেখেছেন? মা লক্ষ্মীকে ঘোমটা দিতে দেখেছেন? দুর্গাকে ঘোমটা দিতে দেখেছেন? কালীকে, কালী বলছি কেন, ও তো কাপড়ই পরে না। এরা কেউ ঘুমটা দেয় না। কেন দেয় না? না, ভক্তদের পূজা পাওয়ার জন্য মর্ত দামে যখন এরা আসে, এদের ভাসুর শ্বশুর কেউ থাকে না। একটা মা তার ছেলের সামনে ঘুমটা তুলতে পারে, এটা নিয়ম আছে, এটা বিধান আছে, শাস্ত্রীয় বিধান আছে। তাই ভক্তদের সামনে একেবারে ঘুমটা ভালো করে জড়িয়ে কোমরে বেজে, আর সব থেকে প্রিয় রসগোল্লাটা যেই মুখে দিয়ে এদিকে তাকিয়েছে, সম্মুখেতে বলরাম দেখি আসে পাইল, সম্মুখেতে দেখি আসে পাইল, সম্মুখেতে বলরাম দেখি আসে পাইল, সম্মুখেতে বলরাম দেখি আসে পাইল, সম্মুখেতে বলরাম 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 দেখিতে এসে পাইল, সম্মুখেতে বলরাম দেখিতে সে পাইল। ভক্ত করেছে কি দেবে তো দেখবে একবার বড় বড় যে রসগোল্লা, বড় সাইজের রসগোল্লা মার জন্য দিয়েছে। ছোট হলে না হয় মা একটু কম হা করে, বড় সাইজ পুরো নিতে গিয়ে বড় হা করে, যেই হা করে মুখের মধ্যে দিতে গেছে আর সামনে দেখে ভাসুর দাঁড়িয়ে আছে বলরাম, একেবারে চোখে চোখ পড়েছে। বলরাম মাথায় হাত দিয়েছে, সব বলো বাড়ির বউ বৈকুণ্ঠ ছেড়ে এখানে এসে পরের বাড়িতে এসে অত বড় হা করে রসগোল্লা খাচ্ছে, মান-ইজ্জত থাকবে? ব্যাস, রসগোল্লা খেতে গিয়ে আর খাওয়া হলো না, বের করে রেখে দিয়ে ঘোমটাটা দিয়ে আস্তে আস্তে আসন থেকে উঠে বাড়িতে ছুটেছে। সারাদিন পূজা প্রসাদ নেওয়ার পর জগন্নাথ বলদেব সুভদ্রা যখন বৈকুণ্ঠেতে ফিরেছে, আবার 56 ভোগ মহালক্ষ্মী রান্না করে রেখেছে, দিয়ে দিয়েছে। দাদা বলদেব ছোট ভাই দাদাকে বলছে, দাদা খাও। বলরাম বললেন, না, এ খাবার আমার আর ভেতরে যাবে না। কেন দাদা, কি হয়েছে? বলে, মান সম্মান বলে কিছু আছে। মানুষের টাকা যে কেউ কামাতে পারে, যে কেউ টাকা দেয়, এনি ম্যান এনিবডি এনি টাইম, যে কেউ টাকা কামাতে পারে, কিন্তু মান সম্মান সকলার বাসকা নয়। এতদিনের যে সম্মান আমি কামালাম, সেই মান সম্মান ধূলিসাৎ হয়ে গেল গো। মাটির সঙ্গে মিশিয়ে দিলে আমাদের বাড়ির বউ,
কেন দাদা, কি হয়েছে? তোর বউ আজকে সকালবেলা গিয়ে দেখলাম যে ঝাঁট দেয়, ওর বাড়িতে একটা ছেঁড়া আসনে বসে এত বড় সাইজের রসগোল্লা, কোনো লজ্জা শরম নেই, এরকম বড় করে মুখের মধ্যে দিচ্ছে। ভাগ্যিস আমার চোখে চোখ পড়েছিল, না হলে কি আমি দেখতে পেতাম না? ভগবান বলে উঠলে তুমি ভারী অন্যায় করেছো, এটা করা উচিত হয়নি। মন দিয়ে শুনবেন মায়েরা, যে বাড়িতে স্বামী অন্যজনার কথা শুনে বউয়ের সঙ্গে অশান্তি করে, সে বাড়ির স্বামী স্ত্রীর কিন্তু কখনো সুখ হতে পারে না। শোনা লাগবে ভাসুর কি বলছে, দেওর কি বলছে, শ্বশুর কি বলছে, শাশুড়ি কি বলছে, সকলারটা শোনো, কিন্তু তোমাকে বিচার করতে হবে তোমার বউ ঠিক করেছে নাকি ভুল করেছে। কারণ তার সাপোর্ট করার কেউ নেই, সে সব ছেড়ে দিয়ে তোমার কাছে এসেছে, তোমার মুখের দিকে তাকিয়ে আছে। এবার তুমি যদি তাকে ভুল বানিয়ে দাও, ও বেচারি যাবে তো কোথায় যাবে? এর জন্য মেয়েদের সব থেকে বড় সাহারা কে হয়? তার স্বামী। আজকে তাকিয়ে দেখুন, যেই বলেছে খাবো না, মানে ইজ্জতদার নেই, আরো দুখানা খাবার ছিল বাটিতে করে কাছে দিয়ে বলছে দাদা খাও, ও দাদা খাও খাও, রাগ করো না, আমি আর কখনো যাব না, দাদা খাও। খাবো না, তেজ দেখিয়ে উঠে গেছে। ছোট ভাই জগন্নাথ, সেও উঠে গেছে না খেয়ে। বড় দাদা খেলো না, ছোট ভাইও খেলো না। তাহলে ভাসুর আর স্বামী যদি না খায়, বউ খেতে পারে গো মা? সেও না খেয়ে প্রসাদ 56 ভোগ পড়ে আছে, স্বামী শুয়ে আছে, তার কাছে গিয়ে বসেছে আর পাটা টিপে দিচ্ছে, আর স্বামীকে বলছে গো আমি কি অপরাধ করেছি? তোমাদের ভক্ত আছে, আমারও ভক্ত আছে, তারা ডাকলে তোমরা যেমন যাও, তোমরা তো সারা বছর যাও, আমি বছরে একবার যাই। এবার তারা যদি ভালোবেসে কিছু দেয়, আমি নিজে হাতে তুলে খেয়েছি, অসুবিধাটা কোথায়? এই দেখো, চলো না, খাবে চলো, উঠো খাবে চলো, দাদাকে ডেকে নিয়ে এসো খাবে চলো। সকাল থেকে আমি কিচ্ছু খাইনি, রসগোল্লাটা খেতে গেছিলাম আর দাদা দেখে নিয়েছে, নারকোল নাড়ুটা খেতে গেছিলাম, দাদা দেখে নিয়েছে, চলো না তুমি খাবে চলো না, তোমার সঙ্গে আমিও কটা খাবো। রুক্মিণী, দাদা খায়নি মানে আমি খাবো না, তোমার খেতে হয়, তুমি খাও। দাদার দরজার ধারে গিয়ে ডাক দিচ্ছে, টোকা দিচ্ছে আর ডাকছে, ও দাদা, দাদা কথা দিচ্ছি আর কখনো যাব না মর্তধামে, দাদা চলো না খাবে চলো না, দাদা খাবে চলো, খাবে চলো। এই পৃথিবীতে সংসারে বউদের ব্যথা বুঝবে এমন কোনো মানুষ কিন্তু নেই। দরজার ধারে বসে কত কান্নাকাটি করছে, দাদা চলো খাবে চলো। খাবো না, শুধু তাই নয়, কাল থেকে তোর রান্না আমি খাবো না, আর এ বাড়িতে যেন তোকে না দেখি। যেই বলেছে এ বাড়িতে তোকে যেন না দেখি, বলরামের দরজার সামনে থেকে ছুটতে ছুটতে গিয়ে কানাইয়ের পায়ের ধারে পড়েছে, স্বামী গো, দাদা বললে কালকে থেকে আমি খাবো না, আমার হাতে রান্না খাবে না, আর আমাকে বললে আমি যেন এ বাড়িতে না থাকি। এগো আমি কোথায় যাব গো, কোথায় যাব? আমার কি কোনো যাওয়ার জায়গা আছে গো? কোনো যাওয়ার জায়গা, কোনো থাকার জায়গা আছে? কোথায় যাব? বাস্তব সত্যি কথা কি জানেন? মেয়েদের কোনো ঘর সংসার, কোনো বাড়ি তাদের নেই।
যেখানে জন্ম নেয় ওটার নাম কি? বাপের বাড়ি। বিয়ে হয়ে যেখানে আসে ওটা স্বামীর বাড়ি। স্বামী যখন মারা যায় তখন ওটা ছেলে মেয়ের বাড়ি। নিজের বাড়ি বলে কিছু। বাপের বাড়ি থাকতে বাবা মা দাদা ভাই বোন তারা বকাবকি করেছে। স্বামীর বাড়িতে আসার পরে স্বামী শ্বশুর ভাসুর দেওর তারাও রাগ দেখিয়েছে। যাদের স্বামী নেই তাদের উপরে তাদের ছেলে মেয়েরা রাগ দেখায়। আমি কোথায় যাব, কোন জায়গায় যাব? স্বামী বলে উঠলে যেখানে ভালো লাগে সেখানে যাও। দাদা বলেছে যখন তুমি এ বাড়িতে আর থেকো না। ওই রাত্রে মহালক্ষ্মী বৈকুণ্ঠ থেকে কাঁদতে 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 এসে দাঁড়িয়েছে পুরী ধামে। পুরী ধামে এসে দেখে সেই রাত্রে তখনও করজোড় করে ভক্ত কাঁদছে। মাগো এসো, আমার কুঁড়ে ঘরে বসো, মাগো প্রসাদ দিয়েছি খাও। মা লক্ষ্মী অদৃশ্যা মা লক্ষ্মী বলে উঠলে, বাবারে, যাদের বাড়ি আমি থাকতে চাই তারা আমার কেউ নিতে চায় না, আর তোদের কাছে আমি আসি না, তোরা আমাকে নেওয়ার জন্যে পাগল হোস। কমলা মা গো, পদ্মের মতো চরণ বাড়াইয়া দিল, পদ্মের মতো চরণ বাড়াইয়া দিল, চরণ বাড়াইয়া দিল। কমলা কমলা মা, কমলা 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 মা গো, পদ্মের মতো চরণ বাড়াইয়া দিল, পদ্মের মতো চরণ বাড়াইয়া দিল। ধীরে ধীরে সেই পর্ণ কুঠিরে আসনে বসিল, আর ধীরে ধীরে সেই পর্ণ কুঠিরে আসনে বসিল, ধীরে ধীরে সেই ভাঙা ঘরে আসনে বসিল, আর ধীরে ধীরে সেই ভাঙা ঘরে আসনে বসিল। মা কাঁদে আর ভক্ত কাঁদে, মা কাঁদে আর ভক্ত কাঁদে, ও ভাই মা কাঁদে আর ভক্ত কাঁদে, মা কাঁদে আর ভক্ত কাঁদে, যে যার দুঃখে সেই কাঁদে, মা কাঁদে আর ভক্ত কাঁদে, যে যার দুঃখে সেই কাঁদে, ও ভাই মা কাঁদে আর ভক্ত কাঁদে, ও ভাই যে যার দুঃখে সেই কাঁদে, মা কাঁদে আর ভক্ত কাঁদে, যে যার দুঃখে সেই কাঁদে, মা কাঁদে আর ভক্ত কাঁদে। ও ভাই মহালক্ষ্মী মহাভক্ত দুজনা মিলে কাঁদে অবিরত, মহালক্ষ্মী মহাভক্ত দুজন কাঁদে অবিরত, মহালক্ষ্মী উলুধ্বনি উলুধ্বনি, কাঁদে অবিরত, মহালক্ষ্মী মহাভক্ত
দুজনকে